তো কেমন আছেন বন্ধুরা? আজ ফের একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি, রেয়ানের নতুন ব্লগ। আগের দিন আপনারা যারা আমার ইউটিউবে ফলো করেন তারা সবাই দেখেছেন যে রেয়ান গিয়েছিল ফুচেরাটে ওর ভালো মার বাড়িতে। ওখানে ওর ভালো মায়ের শরীর খারাপ, সেই জন্য দেখা করতে গিয়েছিল। প্লাস অনেক দিন ধরে বাইরে যেতে পারছিল না, বর্ষায় বর্ষায় ডেলি বৃষ্টি হচ্ছে, ওর মনটা খুবই খারাপ। ও বাড়িতে সবসময় ফাঁকার জন্য যাওয়ার জন্য আবদার করে, ও কান্নাকাটি করে। প্লাস ও বাইরে যেতে খুবই ভালোবাসে। সো আজকে ওর মাম্মি পাপার সাথে আজকে ঘুরতে যাবে হচ্ছে নিউ টাউনে। নিউ টাউনের সাপুরজিতে ও ডাউন টাউন মলে ওখানে যাবে একটু টাইম স্পেন্ড করতে বিকেলে। যেমন কেননা আজ সানডে, সময় আছে ওর পাপা মাম্মার দুজনারই। তো আজই ওর বাবা মাম্মার মাঝখানে বসে বাইকে করে আর একটা কথা যে ও খুবই বাইক চাপতে ভালোবাসে। বাইক যখনই দেখবে তখনই কান্নাকাটি করে দেয় ও পাপার সাথে বাইক করে যাবে। তো আজকে রেয়ান খুবই খুশি। রেয়ান চারিদিকে শুধু ফালুক ফুলুক করে দেখছে। আর ও কখনো ফ্লাইং কিসি দিচ্ছে, কখনো চোখ মেরে দিচ্ছে। ও অনেক কিছু শিখে গেছে। ও সবে এখন 1.5 বছর মতন বয়স হতে যায়। ও আগেও অনেকবার গিয়েছে নিউ টাউনে, তখন ও ছোটো ছিল, কিছু বুঝতো না। তো তখন ও কিছু জিনিস দেখে তেমন রিয়াকশন দিত না। তো এই যে ব্লগটা হয়েছে সেখানে ও যখন গিয়েছিল তখন সব জিনিস দেখে ও তো ভারী স্ট্রেঞ্জ, অবাক হয়ে গেছে এবং শুধু আমাকে দেখাচ্ছে পাপাকে ওটা কি এটা কি। এবং খুবই খুশি, বাইকে বসে নাচছে, একটু ডান্স করছে, মাম্মি পাপাকে আবার হাগ করছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ও রেয়ান কতটা এক্সাইটেড। তো আমরা এখান থেকে আপাতত আমরা হাতিশালার কাছাকাছি চলে এসেছি। এখান থেকে সিক্স লাইন থেকে কিছুটা নাও 5 মিনিট লাগে। সবাই জানেন, অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা এখানে আশেপাশে দেখছেন তারা তো চেনেন ভালোই করে, তো তাদের কিছু বলার নেই। কিন্তু যারা বাইরে থেকে দেখছেন তারা জানেন না, এটা কলকাতা থেকে নিউলি ফর্ম নিউ টাউন, অনেকেই চেনেন। তো ওখানে যাব আমাদের বাড়ি থেকে জাস্ট 3 কিলোমিটার দূরে। তো আমরা অলরেডি চলে এসেছি তোমার সিক্স লাইনে। এখানে আমরা ইনফোসিসের সামনে এসে গেছি। চারিদিকে আকাশটা অনেক মেঘলা মেঘলা আছে। তো আমরা ভাবছিলাম যে কি করব, যাব কি যাব না। তো রেয়ান অনেক ইয়ে করছিল, কান্নাকাটি করছিল ফাঁকায় যাবে। তো চলো বললাম আজকে যাই, কাছাকাছি যাই, সেই জন্য আমরা সাপুরজিতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তো আমরা একটু দূরেই যেতাম, ইকো পার্ক কিংবা বিশ্ব বাংলা গেটের ওখানেই। তো আমরা সবে এখন পার হলাম ইনফোসিসের যে সিগন্যাল আছে ওই সিগন্যালটা পার হলাম। তো রেয়ান অলরেডি খুবই খুশি, চারিদিকে শুধু দেখছি এদিক আর ওদিক। আমরা আইটিসি পার হলাম। তো আইটিসি থেকে আমরা এই সিগন্যাল পর্যন্ত যাব, সেখান থেকে ডাইনে নিয়ে নেবো। তো তারপরে রেয়ান মলের সামনে গিয়ে কী কী করে সেটা দেখতে হবে। তো চলুন দেখি। তো সামনে একটা সিগন্যাল ছিল, সেই সিগন্যালে দাঁড়াতে হয়েছিল। তারপর ওখান থেকে কিছুক্ষণের মধ্যে সিগন্যালটা ছেড়ে দেয়। তো আমরা সোজা চলে আসি এনবিসিসি স্কোয়ারের এখানে। এনবিসিসি স্কোয়ার থেকে আমরা ডান দিকে চলে যাব, গিয়ে সোজা সাপুরজি স্পেন্সারে ওখানে নামবো। ওখানে নেমে আমরা কী কী অ্যাক্টিভিটি করেছিলাম চলো দেখা যাক। তো এই ব্লগটা মোট দুটো পার্ট আছে, এটা একটা পার্ট। ও সেকেন্ড পার্টটা দেখার জন্য সবাই রেয়ানের যে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা রেয়ান ডেলি ব্লগকে ফলো এবং লাইক করে দিন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব এবং বেল আইকনটা প্রেস করে নিন নতুন নতুন আপডেট ও রেয়ানের ডেলি ব্লগ দেখার জন্য। রেয়ান খুবই এক্সাইটেড আজকে। তো আমরা সবে সাপুরজি সিগন্যালটা পার হয়ে গেছি। পার হয়ে আমরা সোজা সাপুরজির দিকে যাচ্ছি। এনবসিস স্কোয়ার পার হয়ে সামনে একটা ব্রিজ পড়বে, ওভার ব্রিজ খুবই সুন্দর। সেখান থেকে আমরা পার হয়ে যাচ্ছি। তো চলো দেখা যাক আর কি কি অ্যাক্টিভিটি হয়। তো আমরা এই ব্রিজটা পার হলাম। ব্রিজের এখান থেকে সিনটা খুবই সুন্দর দেখাচ্ছে, আপনারা দেখুন আকাশটা খুবই সুন্দর ছিল। সেকেন্ড পার্টে আরো সুন্দর, যে আসার সময় আমরা রেনবো দেখেছিলাম, প্লাস পিছনের যে দৃশ্যটা ছিল পশ্চিম দিকে সেটাও খুব সুন্দর। অলরেডি আমরা চলে এসেছি সাপুরজিতে স্পেন্সারের সিগন্যালে, স্পেন্সারে যাওয়ার আগে যে সিগন্যাল মেন রোডে সেখানে দাঁড়িয়ে আছি। তো অলরেডি আমরা নেমে পড়েছি বাইক থেকে। নেমে এবার রেয়ান শুধু চারিদিকে লুক ফালুক করে দেখছে পাপার সাথে। আপনারা স্পেসের এক্সপ্রেশন দেখে বুঝতে হবে, হাত দেখাচ্ছে ওইদিকে, দেখাচ্ছিল যে আকাশ, বিল্ডিংগুলো দেখেও খুবই অবাক। তো এরপরে ওর মাম্মি আর আমি চলে গেলাম যে ফুচকা খেতে, পাপড়ি চাট। তো প্রথমে নাম ছিল না,
তো কি করব, নামছিল না, সেই জন্য আমরা ওকে কোলে করেই রেখেছিলাম। ওর নিচে নামতে ভয় করছিল, কারণ অনেকদিন পরেও শহর এসেছে। ও এত গ্যাঞ্জাম, এত লোকজন দেখে ভয়ই পাচ্ছিল। তো প্রথমে পাপড়ি চাট খাওয়ার জন্য কান্নাকাটি করছিল, অলরেডি ও খেয়েও ছিল। তো ওর খাওয়া বারণ আছে, কেন ও এখনও ছোট, সেই জন্য আমরা। তো এই পর্যন্তই ব্লগ।